আজ আপনাদের আমার সাথে মুম্বাই ঘুরিয়ে দেখাবো। জানি অনেকেই হয়তো মুম্বাই ঘুরেছেন, আবার কেউ কেউ মুম্বাই ঘোরেননি। তো যারা ঘোরেননি আশা করছি তাদের জন্য ভিডিওটা উপকারে লাগতে পারে। যারা ভাবছেন প্ল্যান করবেন মুম্বাই ঘুরতে যাব, অবশ্যই দেখবেন এই ভিডিওটা। মুম্বাইয়ে পৌঁছে আমরা একটা এসি বাস করেছিলাম, অবশ্যই শেয়ারিং। সেই বাসে কত ভাড়া লেগেছিল, কি কি দেখিয়েছিল, মুম্বাইয়ের সমস্ত তথ্য নিয়ে হাজির এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 6 জানুয়ারি আর এখন বাজে ভোর 5টা। পুনেতে 5টা মানে সকাল 5টা মানে অনেক রাত্রি, এখনও পুরো অন্ধকার। তো এখন আমরা চেক আউট করছি এবং যাব পুনে স্টেশনে। সেখানে আমাদের ট্রেন আছে 6টা 5-এ, আর সেই ট্রেন ধরে যাব মুম্বাই। তো মুম্বাইয়ে আমরা কি করি, কি কি ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখবো, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। এখন দেখুন বাজে 5:30, ভোর 5:30, আর পুনেতে এখনও অন্ধকার, এখনও আলো ফোটেনি। এখন আমরা উঠে গেছি ট্রেনে, এই যে আমাদের সবাই ট্রেনে উঠে গেছি, লাগেজ টাগেজ অল সেট ডান হয়ে গেছে। এই ট্রেনটা পুনে থেকে 6টা 5-এ ছাড়ছে আর মুম্বাই পৌঁছাচ্ছে 9টা 55। ছত্রপতি শিবাজি টার্মিনাল পৌঁছাচ্ছে 9টা 55। এটা যেহেতু 3-4 ঘন্টার জার্নি, তাই আমরা এসি করিনি, আমরা নন এসি করেছি। আমাদের এদিকে 2টো পড়েছে, ওদিকে 3টে পড়েছে, আর পিছনে আছে আরও 2টো আছে। তো লাগেজ রাখার জন্য অনেক বড় স্পেস রয়েছে, আর এই দুই সিটের মাঝখানে না অনেকটা এরকম স্পেস রয়েছে পা রাখার জন্য অনেকটা জায়গা রয়েছে, গ্যাপ রয়েছে। তো কোনো অসুবিধা নেই। আবার ওই দিকের সিট থেকে এই দিকের সিটেও কিন্তু অনেকখানি গ্যাপ রয়েছে যাওয়া আসার। তো ট্রেনটা ঠিকই পরিষ্কার, তবে একটুখানি প্রবলেম আছে, যেটা বাথরুমে একটুখানি গন্ধ আসছে, যেটা আমাদের সামনেই, আমাদের সিটের সামনে টয়লেট, তো একটুখানি গন্ধ আসছে, যেটা বিরক্ত লাগছে। আর একটা হলো টয়লেটের বাইরে একটা ওয়াশ বেসিন থাকে, সেই ওয়াশ বেসিন নেই, ওয়াশ বেসিনটা টয়লেটের ভেতরে রয়েছে। এই হচ্ছে এই দরজা, এই সিট, এইরকম দুই পাশে সিট রয়েছে, ওই যে অতদূর পর্যন্ত সিট রয়েছে, আর লাগেজ রাখার জন্য অনেক বড় স্পেস রয়েছে। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। পুনে থেকে মুম্বাই পর্যন্ত ট্রেনের ভাড়া হলো 100 টাকা পার হেড। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, এখন বাজে 6টা 5, আর মুম্বাই এই জাস্ট, পুনে এই জাস্ট ছাড়ছে। এই যে আমরা মুম্বাই পৌঁছে গেছি, এইটা হলো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশন। আমাদের ট্রেনটা 10 মিনিট মতো লেট করেছে, 9টা 55-ই পৌঁছানোর কথা ছিল, 10টা 7-এ এখানে পৌঁছালো। তো এই হচ্ছে মুম্বাই স্টেশন। এই যে আমরা এই ট্রেনটাই এসেছি। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি আছি মুম্বাইয়ে। গতকাল দুপুরে ঠিক নয়, 10টার সময় মুম্বাই স্টেশনে ইন করেছিলাম, সেই ভিডিও তো তোমাদের দেখিয়েছি। তো তারপরে হোটেলে এসে, মানে হোটেল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছিলাম, যে আমরা গাড়িতে অটোয় উঠেছিলাম, সেই অটোওয়ালারা একদমই মানে ভালো হোটেল দেখাচ্ছিল না। বুঝতেই তো পারছেন ওদের কমিশন থাকে, তো সেই হোটেলগুলো আমাদের একদমই পছন্দ হচ্ছিল না। আর একটা পুরনো কেমন যেন এলাকা ছিল, ঘিঞ্জি নোংরা এলাকা ছিল, যে এলাকা একদমই ভালো লাগছিল না। তো অনেক বলে একটু ভালো জায়গায় নিয়ে এসেছে, তাও হোটেল একদম ভালো না। অনেকগুলো হোটেল দেখা হলো, তো হোটেলের রিভিউ আমি আপনাদের এই জন্য দিচ্ছি না। এই হোটেল সবার খুব একটা পছন্দ হবে না, মানে কোনো রকমে থাকতে হবে, তাই থাকা আর কি। তো আমাদের মতো হোটেলটা মন মতো হয়নি। তো যাই হোক, সেই জন্য আমি আর ভিডিও করিনি। কালকে বিকেলে আমার সাথে যারা এসেছে তারা তো ঘুরতে গেছিলো, আমি ঘুরতে যাইনি। এই হোটেলটার মানে পিছন দিকেই তাজ হোটেল রয়েছে, আর গেটওয়ে অফ ইন্ডিয়া একদমই কাছে। কালকে ওরা সবাই হাঁটা পথেই গেছিলো, তবে আজ সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ আমি এখন যাব সাইট সিনে, মুম্বাইয়ে কী কী আছে সেগুলো দেখব। আর এটা হোটেল থেকেই আমাদের একটা বাস করে দিয়েছে, যেটা এসি বাস, অবশ্য শেয়ারিং। পার হেড লাগছে 300 টাকা, আর মুম্বাইয়ের কিছু বিখ্যাত জায়গাগুলো দেখাবে, তার মধ্যে সিদ্ধিবিনায়ক টেম্পল আছে,
গেটওয়ে অফ ইন্ডিয়া, এরকম স্টারদের যে বাড়িগুলো, ফিল্ম স্টারদের যে বাড়িগুলো, মুকেশ আম্বানির বাড়ি, এই জুহু বিচ, এইগুলো আর কি কিছু কিছু দেখাবে। তো যা যা দেখাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, মুম্বাই ভিডিও। হোটেল থেকে বেরিয়ে একটুখানি হেঁটে আসলাম এই সিনেমা হল, এটা তো সিনেমা হল থেকে, এই সিনেমা হলের সামনেই আসবে, এখানে নাকি গাড়িটা আসবে, এখান থেকে আমাদের উঠতে হবে। এই হচ্ছে বাস, এসি বাস। তো এদিকে এদিকে দুজন দুজন করে, আর এই যে লাস্টে বসেছি, এই হচ্ছে লাস্টের সিট। আর বড় বড় উইন্ডো আছে, বড় বড় উইন্ডো দুই দিকে আছে, তো বাইরে সব কিছুই দেখা যাবে। हमारी कंपनी की ओर से हम आपके गाइड की प्रपोजल से चल रहे हैं। आपके गाइड का नाम है आशीष। नमस्कार। तो देखिए, हमारे कंपनी के कुछ रूल्स हैं, कुछ नियम है जो আমাদের প্রথম যে জায়গায় এসেছি সেটা হলো মুম্বাই পোর্ট ট্রাস্ট, ভাউকা ধাক্কা, ঠিক আছে? এখানে আসলে আপনারা প্রচুর মাছ দেখতে পারবেন, কারণ ট্রলারে করে অনেক মাছ ধরে নিয়ে আসে জেলেরা, এবং এখান থেকেই ট্রান্সপোর্ট হয়ে বাইরে চলে যায়। তো কত এখানে শিপ দেখুন, আমরা এই শিপে এখন 50 মিনিট থাকবো। দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা লঞ্চে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি, আর আমরাই প্রথম এসেছি কারণ পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছেন। তো সামনের দিকে আমি এগিয়ে গেলাম, সামনের দিকে বসলে হয়তো ভিউটা ভালো আসবে এই ভেবে। আর কত লাইফ জ্যাকেট দেখছেন। আর এই লঞ্চে করে আমরা 50 মিনিট ঘুরবো। এই যে শিপে বসে গেছি, এই একদম এই সাইডের বেঞ্চগুলোয় বসেছি, মাঝে কিন্তু রয়েছে চেয়ার রয়েছে, তো সাইডে বসে গেছি। এই যে এখানে আমরা 50 মিনিট থাকবো এবং দেখবো, আর এখানে একজন অডিও গাইড থাকবেন, উনি সব কিছু বুঝিয়ে বলবেন। এই দেখুন এখানে কত সিট রয়েছে, ঠিক আছে? এক একটা গ্রুপের আর এক একটা বাসের আসবে, আর এরকম এক একটা শিপে করে নিয়ে যাবে। এখন বাজে 11:29, 11:30 আর কি। এই আমাদের বোট ছেড়ে দিল, অনেকক্ষণ কিন্তু বোটে বসিয়ে রেখেছিল, তো এই জাস্ট বোট ছেড়ে দিল। আমি কথা বলতে পারবো না কারণ মিউজিক চলছে, শুনতেই পাচ্ছেন, কপিরাইট এসে যাবে। তো Please, and may I have your kind attention? आपको गाइड किया जाएगा এখানে অডিও গাইড আছে, সেখানে কথা বলে मुंबई शहर के দিচ্ছে যে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত মুম্বাই একটি স্বাভাবিক সমুদ্র বন্দর শহর। এখন সবাই উপরে চলে এসেছি, কারণ আমাদের বললো যে 10 মিনিটের জন্য উপরে যাওয়া যাবে, তো উপর থেকে ভিউ দেখার জন্য। এবং এখানে এসে ছবি তুলতে পারেন, কারণ নিচের থেকে ছবি তুলতে মানা করছে, ফটোগ্রাফি করতে। আর এই যে এখানে পাইলট, তো খুব সুন্দর লাগছে উপরে এসে ভিউটা দেখতে। এই দেখুন ওই দিকটা না কুয়াশা, এত রোদ, তাও জানি না কেন কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আর জলে রোদের আলো পড়ে কীরকম চিকমিক চিকমিক করছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী হলো মুম্বাই। অনুমান করা হয় মুম্বা দেবী নামে এক হিন্দু দেবীর নাম থেকেই মুম্বাই কথাটি এসেছিল। মুম্বাইয়ের পূর্ব নাম ছিল বোম্বাই বা বম্বে। 1995 সালে শহরের নাম পরিবর্তিত হয়ে মুম্বাই রাখা হয়। মুম্বাই ভারতের বাণিজ্য ও বিনোদনের অন্যতম কেন্দ্র। আরব সাগরে দেখতে পেলেন প্রচুর ট্রলার রয়েছে, এখানেই মাছ ধরা হয়। এই জাহাজটার মধ্যে দেখুন অনেক কিছু খাবার রয়েছে, চিপসের প্যাকেট রয়েছে, ওই যে ওখানে দেখতে পাচ্ছি চিপসের প্যাকেট রয়েছে। এখানে ওই জাহাজটা থেকে এখানটাই দিল, এখানে চলে এসে আবার উপরে যাওয়া। ভাউচা ধাক্কা দেখার পর আবার আমরা বাসে উঠে গেছি, আবার একটা নতুন জায়গা দেখার জন্য। চলুন এবার কি দেখবো, চলুন। शहीद भगत सिंह रोड, और इसी एरिया में रोज नेता अभिनेता दोनों का आना जाना होता है।
कहाँ आते हैं मैं बताता हूँ आपको। अंदर की तरफ देखिए, यहाँ उनका आना जाना होता है, घूमने के लिए नहीं आते। यहाँ पर एक ऑफिस है जिसका नाम है ईडी। जो ईडी की इंक्वायरी होती है ना, ससुराल वाले इंक्वायरी यहाँ पर होती है। ससुराल आते हैं। हाँ, মানে 1 টাকা 2 টাকার যে কয়েন্স হয় এখানে वो नासिक में प्रिंट। और ये राइट साइड में रिजर्व बैंक ऑफ इंडिया का हेड ऑफिस आरबीआई, ये देखो, আরবিআই ये राइट साइड में ओल्ड ऑफिस है और लेफ्ट साइड में न्यू ऑफिस है। देखो, ये है आरबीआई। বলিউডের সিনেমাগুলোতে দেখে থাকবেন যে হাইকোর্ট দেখানো হয়, সেই হাইকোর্ট দেখানো হয় এই যে এই বিল্ডিংটা। এটা কিন্তু হাইকোর্ট না, এটা হলো সেন্ট্রাল এশিয়াটিক লাইব্রেরি। চিনতে পারছেন? এটাকেই কিন্তু সিনেমাতে হাইকোর্ট হিসেবে দেখানো হয়ে থাকে। বাসে গেলে কিন্তু এইভাবেই আপনাকে দেখতে হবে। ওই যে গাইড দাদা এইভাবেই বলে দেবেন যে লেফটে এইটা আছে, রাইট সাইডে এইটা আছে, এইভাবেই আপনাদের দেখতে হবে। তো আমি আর আপনাদের এরকম দেখালাম না, কারণ সেরকম ভালো করে আমি দেখাতেও পারিনি, চলন্ত গাড়িতে কী আর দেখাবো। তো আপনারা এলে নিজেদের পার্সোনাল যদি গাড়ি করেন তো খুব ভালো হয়। গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের একটি ঐতিহাসিক ও আইকনিক খিলান স্মৃতিস্তম্ভ, যা 1911 সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির প্রথম ভারত আগমনকে স্মরণীয় করে রাখতে নির্মিত হয়েছিল। 1924 সালে উদ্বোধন হওয়া এই স্থাপত্যটি আরব সাগরের তীরে অবস্থিত, যা ইন্দো সারাসেনিক শৈলীতে হলুদ বেসাল্ট পাথর দিয়ে তৈরি। এর উচ্চতা হলো 26 মিটার বা 85 ফুট। গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই দেখুন এই যে হলো না সমুদ্র, এই যেখানে দেখুন এরকম এরা নৌকোয় উঠছে, বোটে, এদিকেও আছে। এবার কাছে চলে এসেছি, কাছ থেকে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই হলো তাজমহল প্যালেস হোটেল। 1903 সালে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম বিলাসবহুল 5 স্টার হোটেল। আরব সাগরের তীরে অবস্থিত এই আইকনিক হোটেলটি টাটা গ্রুপের অন্তর্ভুক্ত। 2028 সালের 26শে নভেম্বরে এখানে হামলা হয়েছিল। এখন দেখব ছত্রপতি শিবাজি মহারাজ বস্তু সংগ্রহালয়। ঠিক আছে, এখানে টিকিট কেটে ঢুকতে হবে, কিন্তু আমাদের ওই এজেন্ট উনি সবার টিকিট কেটে নিচ্ছেন, আমাদের শুধু পেমেন্ট করতে হচ্ছে। এখানে কিছু সংগ্রহালয় মানে মিউজিয়াম টাইপের আছে। তো এই যে টিকিট কেটেছি, এখানে টিকিট কেটে এবার ঢুকে যাব। আমি সেলফি ও ব্যাগ চেক করেছি, ব্যাগটা চেক করতে হবে। আর সেলফি স্ট্যান্ড আমি এই রুমটাই আমি জমা করেছি, এটা করতে হবে, জমা করতে হবে। যে ঢুকতেই এখানে একটা বুদ্ধদেবের বড় মূর্তি রয়েছে, মূর্তি বলতে মাথাটা রয়েছে, আর এদিকে এই ঠিক আছে দুটো কামান রয়েছে। এই যে মিউজিয়াম বিল্ডিং অ্যান্ড ক্যাম্পাস আন্ডার সিসিটিভি। তো ক্যামেরা রাখতে গেলে ওখানে চার্জ লাগবে, আমি চার্জটা জিজ্ঞাসা করলাম না, কিন্তু মোবাইল নিয়ে যেতে পারবেন, মোবাইল ট্রাইপড নিয়ে যেতে পারবেন না, ওটাকে জমা রাখতে হবে। আর ছোট ব্যাগ এরকম নিয়ে যেতে পারবেন, পার্স, ঠিক আছে। এখানে লাল শাক মতো গাছ, এই দেখুন লাল শাকের মতো লাগছে না? এই হচ্ছে বিল্ডিং, কত পুরনো দেখুন। চলুন এন্ট্রি করি, এটা এন্ট্রি গেট। এই হচ্ছে এন্ট্রি করছি, এখানে টিকিটটা কিন্তু চেক করলো, ঠিক আছে। তারপর এই হচ্ছে বিল্ডিংয়ের ভেতরটা, ঢুকলাম। ঐতিহাসিক সম্বন্ধে কিছু লেখা আছে, কিন্তু পড়ার মতো এত টাইম নেই, কারণ বাসে, শেয়ারিং বাসে আসলে এই জিনিসটাই হয়। এই দেখুন কত সুন্দর, এই মুম্বাই আসলে এগুলো কিন্তু অবশ্যই দেখবেন আপনারা, ঠিক আছে। এখান থেকে স্টার্ট করি। এই যে টিভিতে কিছু একটা
কুটির শিল্প দেখাচ্ছে। এখানে দেখুন কত সামুদ্রিক জিনিস রয়েছে। টেক্সটাইল মানে আদিম যুগে, অনেক পুরনো যুগে কিভাবে সুতোর কাজ হতো সেই সব সরঞ্জাম। এদিকটা আগে ঘুরে নিই। এগুলো মুদ্রা, এই যে লেখা আছে মুদ্রিকা। এই দেখুন পুরোনো দিনে যে সব বাসন ইউজ করতো সেইগুলো। এটা 1665 লেখা আছে। এই যে শিলনোড়া, এটা 1639 লেখা আছে। কি বড় বড় জ্বালা টাইপসের, ঠিক আছে। ওয়াও, কি সুন্দর না। এখান থেকে নিচটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে, তাই না? বুদ্ধদেব, বোধিসত্ত্ব, ধ্যানী বুদ্ধা। ইচ্ছা করে, তাই না? লক্ষ্মী, এই দেখুন যুদ্ধের সময় এরকম মুকুট পরতো না আগেকার রাজারা। এগুলো সম্ভবত হাতির দাঁতের। এখানে লেখা রয়েছে মানবীয় অস্থিও সে বানা বস্ত্রাবরণ তথা টোপি। ও, এটা হিউম্যান বোন। এগুলো হিউম্যান বোন দিয়ে তৈরি, মানুষের হাড় দিয়ে তৈরি। এই দেখুন সিঙ্গারা, সিঙ্গারা, মারপা, মারপা বলে। যা লেখা রয়েছে সেগুলোই বলছি। বাদ্যযন্ত্র দেখুন, রাইটিং বক্স। এইটা দেখুন বন্ধুরা, কি অপূর্ব। এই দেখুন আমাদের সবার প্রিয় গোপাল সোনা। চলুন এবার পাথরের মূর্তি দেখি, ঠিক আছে। ইনি হলেন শান্তিনাথ, পুরো মার্বেলের। সদাশিব, ভোলেনাথ, গৌতম বুদ্ধ। ইনি হলেন ইয়াক্স, যোগ। এনাকে তো দেখে বুঝতেই পাচ্ছেন ইনি হলেন নন্দী মহারাজ, আর সামনে শিবা, ইনি হলেন কুবের দেবতা। দেখুন সাহিত্য বিষ্ণু। এটা বুদ্ধদেবের পায়ের ছাপ দেখুন। ন্যাচারাল হিস্ট্রি সেকশন কি আছে এখানে দেখি। ও, এখানে বন্য জীবজন্তু রয়েছে। এই যে এখানে পাখি। এইটাকে দেখুন, রাইনো, কত বড় গন্ডা। সারস পাখি, আবার তাদের ডিমও রয়েছে। ওদিকে পাখি দেখলেন, এদিকে দেখুন হরিণ। কে দেখুন বাঘমশাই বসে আছেন। এ বাবা, ছোট্ট হাতি বাচ্চা, কি সুন্দর লাগছে, কিউট। বাপরে, হাঁ করে আছে কেমন। হ্যাঁ, এটা উটের মাথা। এটা হলো জঙ্গলি ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস, গাধা। এটা হলো কাঙ্গারু। এটা রাইনোসেরাসের মাথা। এটা হলো সুমাত্রান রাইনোসেরাস। এটা হলো এয়ার ইন্ডিয়ার হেড অফিস।
ऊपर ऊपर 90 मिनट में एक राउंड लेता है ये होटल। वो देखो ऊपर की तरफ। इस होटल को आपने देखा है? अमिताभ बच्चन की एक फिल्म आई थी मालूम है, पुरानी नसीब। नसीब में जो घूमता हुआ होटल बताया ना, वो यही है। ये बीसीसीआई और इसके बगल में क्या है मालूम है? এখন আমরা একটা টানেলের মধ্যে और एक बात कहना चाहता हूँ, যেটা 5 কিমি পর্যন্ত टनल के बाद শুরু হয়েছে, मैं एक 5 কিমি পর্যন্ত 20 मिनट का टाइम दूंगा। ओके, समय का ध्यान दोगे ना सब लोग? बिल्कुल पक्का? नहीं देंगे ना, मैं छोड़ के सीधा चले जाऊंगा। क्योंकि नहीं मुझे, क्योंकि है ना, जो मेरा एक्चुअली मेरे स्कूल में एक ही मंदिर है। फ्री देखो, टनल के अंदर आ गया मैं। এই যে টানেল, फोटोग्राफी करना है, देखो समुद्र के अंदर जा रहा हूँ। এখন আমরা যে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কিন্তু সমুদ্রের মধ্যে দিয়ে, আর এটা দীর্ঘ 5 কিমি পর্যন্ত বিস্তৃত। नहीं कोई बात नहीं। आज अपने को ब्रीफ चलना है। ओके, टाटा एक्सपर्ट हो गया ना, देखोगे ना। এই হলো হসপিটাল যেখানে লতা মঙ্গেশকর মারা গেছিলেন। এই ये হসপিটালে देखिए गौतम सिंह ने आपकी कार देखी। এই যে কার্ডটা দেখছেন, এই যে লাল লাল, এই যে এই কার্ডটা সিংহানি। এখন এসছি মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দিরে। তো এই একটা পদ্ম নিলাম, কারণ মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম, তো সেটা সবাই জানেন। আর এটা নিল 10 টাকা। তো চলুন দেখি, বলছে তো খালি আছে, জানি না কি হবে। এই যে মন্দির যাওয়ার পথে এরকম অনেক দোকান পড়বে, ঠিক আছে, সব জায়গাতেই পদ্ম ফুল বিক্রি হচ্ছে। এখানে অনেক প্রসাদ নেওয়ার জন্য পেয়ে যাবেন, অনেক রকমের লাড্ডু রয়েছে। এখানে চপ্পল খুলতে হবে। এদিকে লেডিস, এদিকে জেন্টস। লেডিসের দিকে যাচ্ছি, এখানে লেডিস, এদিকে পুরুষ চেক হবে। ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে আমি ভিডিও করিনি। প্রণাম করে চলে আসলাম। মা লক্ষ্মীর মূর্তি রয়েছে পিতলে। লতা মঙ্গেশজি কা ঘর, ওই লম্বা মতো এটা। এই যে লাল প্রাচীর দেওয়া দেখছেন, এইটা, এই যে এইটা লাল প্রাচীর দেওয়া, এই যে বিল্ডিং লতা মঙ্গেশকরের। इधर आइए ना, मगर एक रिक्वेस्ट है, मैं अभी भी दे रहा हूँ। यहाँ कभी भी जाना होगा ना, तो जरा ड्रेस को रखो। मैंने लास्ट टाइम लेके गया। हाजी अली दरगाह, মুকেশ আম্বানির মেয়ে। এই যে ডায়মন্ডের মতো, এই যে এইটা ডায়মন্ডের মতো, এইটা ওই কন্যাকুমারিকার মতো না অনেকটা। 4:45, তো এখন খাবার জন্য ব্রেক দিয়েছে, লাঞ্চ ব্রেক দিয়েছে এই একটা হোটেলের সামনে। তো চলুন খাই, কি পাওয়া যায় এখানে দেখতে। আমি অর্ডার করেছি এই যে পরোটা, আলু বাটার আলু পরোটা অর্ডার করেছি। তার সাথে এক্সট্রা নিয়েছি দই, এই দইটা 95, আর আলু পরোটা হলো 125, তার সাথে দিয়েছে এরকম সস। চলুন খাই, খেয়ে দেখি কীরকম টেস্ট। ভালো টেস্ট। এবার যাচ্ছি আমরা সিদ্ধিবিনায়ক মন্দির। এই হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। টেম্পল খুললাম ফ্রি। গণপতি বাপ্পা মোরিয়া, কিন্তু দোয়ার তো বন্ধ দেখছি। সিদ্ধিবিনায়ক
সিদ্ধিবিনায়কজির দর্শন তো পেলাম না, কারণ সোমবার থেকে নাকি মন্দিরের কাজ চলছে, তো মন্দিরের কাজের জন্য মূল যে সিদ্ধিবিনায়কের মূর্তি সেটা দর্শন হয়নি, গেট বন্ধ ছিল, আপনারাও দেখলেন। আর নিচে একটা পিতলের গণেশজির মূর্তি রাখা হয়েছে, সেটাই দর্শন করছে আর কি। তবে সিদ্ধিবিনায়কজি আমাদের দর্শন দেননি, মনটা একটুখানি খারাপ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি 11D শো দেখতে। তো গ্রুপ ওয়াইজ হবে, আমরা 7 জন আছি গ্রুপে, তো আমাদের সেই 7 জনকে ডেকেছে। আমাদের এবার টাইম এসেছে একে একে হচ্ছে সবার দেখা, কারণ সিট খুব একটা অ্যাভেলেবেল নেই, সিট কম আছে, সেই জন্য গ্রুপে গ্রুপে ডাকা হচ্ছে, অল্প অল্প করে ডাকা হচ্ছে। আর টিকিট যা লাগবে সেই বলেইছিলাম যে বাসের থেকেই ম্যানেজারই ও সেগুলো সব করে দিচ্ছে, ঠিক আছে। আমরা একেবারে পেমেন্ট করে দিয়েছি সমস্ত কিছুর জন্য, তো উনি সব টিকিট কাটছেন সবার জন্য, ঠিক আছে। এবার আমরা 11D শো দেখতে যাব। এই দেখুন আমাদের একটা ছোট্ট বেবি যে আমাদের বাসে আমাদের সাথে ট্রাভেল করছে, দেখো আমাকে না 11D শো দেখব, তার জন্য এরকম একটা রুমে আমাদের আসতে বলা হলো, একটু ওয়েট করতে হবে, ভেতরে শো চলছে, তো ওদের হয়ে গেলেই আমরা দেখব। 11 3D সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই সংক্ষেপে, সেরকম কোনো ব্যাপারই না। 5 মিনিটের মতো একটা শো ছিল, যেটা রোলার কোস্টার। আমি আমাদের কলকাতা সায়েন্স সিটিতে আমি উঠেছিলাম, সেটা খুব ভয়ানক ছিল, মানে আমি তাকাতেই পারিনি, খুব ভয় লাগছিল। কিন্তু এটা সেরকম ভয় নেই, খুব মজা করেছি, খুব মজা পেয়েছি, দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে না আরেকটু হলে ভালো হতো। তো এইরকম প্রোগ্রাম ছিল, জাস্ট ওইটুকু সারাদিন যেই ঘুরলাম, একটু দেখে বেশ একটু এনার্জি বেড়ে গেল, তো ভালোই ছিল শোটা, আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় পেয়েছি। এখন আমরা এসে গেছি আমাদের লাস্ট পয়েন্টে, সেটা হলো জুহু বিচ। এই হচ্ছে জুহু বিচ, মুম্বাইয়ের জুহু বিচ। এখন বাজে 7:57। তাতেই দেখুন কত লোক, ঠিক আছে। এখানে এই যে বালি এবার পেলাম, বিচ, কত মানুষ এসেছে দেখুন, বেশ জমজমাট। রাত্রি 8টার সময় সব জিনিস বিক্রি হচ্ছে, অনেক খাবার দাবারও পেয়ে যাবেন জুহু বিচে। এই হচ্ছে জুহু বিচ, কিন্তু জল বহু দূরে, এখন যাব না, এখন ভাটা পড়ছে, তো জল এখন অনেক দূর, আর ছবিও আসবে না এই বিচে, ঠিক আছে। এই দেখুন কি ওড়াচ্ছে, তো ওই দিকে জল চলে গেছে, অনেক দূর জল। এখানে প্রচুর খাবার দোকান আছে, পাও ভাজি, চাইনিজ, এখানে লিকুইড সব কি জিনিস পাওয়া যাবে, গোলা টোলা, এখানে গোলা। এই ভেতরে ঢুকে দেখছি কত ফুড স্টল, দেখুন প্রচুর ফুড স্টল জুহু বিচে। আপনি কি খাবেন বলুন? আমার দেওয়া ওম সাই সাগর কোনোই খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, যেখানে ডিসকাউন্ট পাওয়া যাবে সেটাই খুঁজছি। কেমন ছিল ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো